আসসালামু আলাইকুম বাকি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, ভালো থাকলেই ভালো। তাই আপনার দ্বারা আমি আইছি একটা দরকারে। কি দরকার? দরকারটা হইছে এই যে আমাকে মনা পাগলা আছে না, মনা পাগলার কি আপনি কখন দেখছেন? না দেখি নাই, কি দরকার তারে? দরকার মূলত আমরা মনা পাগলার জন্য পাত্রী দেখছি, তাকে বিয়ে দেবো এবং ধুমধাম করে বিয়ে দেবো। প্যান্ডেল ম্যান্ডেল সাথে হাবুরে যেন বিয়ে করাইছি না, ওইরকম করে বিয়ে দেবো। তো পাত্রীটা কে? আরে ভাইয়া, বগি ইউনিয়নের চেয়ারম্যানের একমাত্র কন্যা, সেকেন্ড চেয়ারম্যান ওরফে দোলন চাপা, এই সে পাত্রী। কও কি সেকেন্ড চেয়ারম্যান বিয়ে করবে মনা পাগলারে? মনে পাগলার লাগে বিয়ে হইবে। বিয়ে কোন দিন? বাকি ভাই, বিয়ে তো আসলে আল্লাহর হুকুম ছাড়া হয় না, তবে ইনশাল্লাহ খুব কাছাকাছির মধ্যে আমরা অনুষ্ঠানটা করে ফেলাবো। বিষয়টা হচ্ছে সেকেন্ড চেয়ারম্যান তো যথেষ্ট বয়স হয়ে যাইতেছে এবং তার বয়সী আমাদের গ্রাম এবং আশপাশ গ্রামে যত মেয়েরা আছে, মেয়ে বলাটা ভুল, মহিলারা আছে, তাদের ধরেন কারো বাচ্চা বিয়ে তৈছি, কারো বাচ্চা প্রাইমারিতে পড়ে, কারো বাচ্চা হাই স্কুলে পড়ে, এমনকি কারো বাচ্চা ইন্টারভিউ পড়ে এবং সেই সব ঘরে গুড়াগার হয়েছে এমন প্রমাণ আমার কাছে আছে, যেহেতু আমি ঘটক। যাই হোক, এখন সেকেন্ড চেয়ারম্যানের তো যথেষ্ট বয়স হয়ে যেতেছে, তারে বিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কারণ এই মাতারির আসলে বাবা নাই, এতিম মেয়েটা। হ্যাঁ, ওদিকে আবার মা কি হাসপাতালে মাসের মধ্যে 18 দিন থাকে ভর্তি, 20 দিন ভর্তি। ওই যে শরীর মোড়া শরীর, অলয় চেয়ারম্যানে তো করতে পারেই না এবং মাইয়ের দিকেও খেয়াল করতে পারে না। দেখে মাইয়ের এসগো এত পরিমাণ সব বই মেলা করছে। যাই হোক, ওদিকে আমরা না যাই, তবে আমরা দায়িত্ব নিয়ে এখন আমরা চিন্তা করছি, দায়িত্ব নিয়ে আমরা মাইয়েদের বিয়ে দিয়ে আমরা দায়ভার মুক্ত হবো, বুঝছেন? তা আমি সেকেন্ড চেয়ারম্যানের সাথে কথাও বলছি, পাত্র কেটা মনা পাগলা এই বিষয়ে তার সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে, সে রাজি। তাহলে তো ভালো হলো, এরকম ডেঞ্জারাস মহিলাকে মনা পাগলা ছাড়া কে বিয়ে করবে? একদম একদম। যাই হোক, তাইলে বাকি ভাই, আপনি যদি মনা পাগলার দেয় হেল্প করবে, তোমার আলমাস গটক খোঁজে একটু দায়িত্ব নিয়ে কইবেন কিন্তু। ঠিক আছে জি, ভালো থাকেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আরে আল্লাহ, কেডা রুহুল আয়, বাদল ভাই আয়, আর খেয়ালই করি নাই। যাই হোক, এ রুহুল, তাইলে বাদল ভাই তো এখন আর আমাকে ভাই হইবে না। যদি সেকেন্ড চেয়ারম্যানের লাগে মনা পাগলার বিয়ে হয়, তাইলে হেলে বাদল ভাই কি হইবে? বিয়াই। এ বিয়াই, কেমন আছো হালা? এই কথার সাথে নে ক, মোরে চেতাইস নে কইলাম। তোর সব কি ছড়াইতেছ? কমে কি ছড়াইতেছি? কমে কি ছড়াইতেছি মানে নাকি? কমে কি ছড়াইতেছি মানে নাকি? এটা তো একটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র। এটাকে আমি বুঝি না মনে করছো? হন, তোরা সেকেন্ড চেয়ারম্যানের ইজ্জত লয়ে কিন্তু সিনেমিনি খেলার চেষ্টা করিস না। এটা কিন্তু তোকে অবশ্য আমি খারাপ করি গেলাম, একটা কাপড়ে বলে তুমি হাকুল করে কইলাম। আসমু না কানমু বাদল ভাই, সরি বাদল ভাই, আমার মাথায় ধরতে আছে না কিসের ষড়যন্ত্র। তোমাকে ওটা কোনো যন্ত্র আছে যে ষড়যন্ত্র করবো? আর মান সম্মান, হ্যাঁ কি আনলে কোনোদিন যে যাইবে? যাই হোক, ওদিকে যা না যাই, কবরে যে কারে কেডা পাঠাইবে বেয়াই, এটা সময় বললে দেবে যে কার কয়বরে কেডা যায়। আপাতত কোনো ষড়যন্ত্র না, বিশ্বাস না হইলে সেকেন্ড চেয়ারম্যানটা যে স্বয়ং জিজ্ঞেস করো যে আপনি কি মনা পাগলারে বিয়ে করতে রাজি হয়েছেন, সে নিজেই বলবে হয়। আর হে হয় কেউ কেন না কেউ খেতে রম্বা কর্মু, আমাদের কাছে প্রমাণ আছে যথেষ্ট। এখন আসসালামু আলাইকুম, বিদায় নেন। আবার স্টক করে মরি থাকো না, কোনো গায়ের আগুড়ই না তো। হাটে বলে আগেই ঋণ বসাইছে তোমার। আলমাস ভাই, তুমি যে দাই গাইছো, তাতে স্টক করবে না। খেলাটা ভালো হয়েছে না? ও হালায় ঘুমাইতেই পারবে না 3 দিন, তুই আয়।